Hello students, once again welcome back to your one and only most trusted জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। তো স্টুডেন্টস, তোমরা কিন্তু টাইটেলে এবং থাম্বনেলে দেখতে পেলে আজকের টপিকটা কি নিয়ে আলোচনা করব। সবাই দেখতে পেলে যে স্টিল আই রাইজ থেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স কিছু প্রোভাইড করব। সেই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্সগুলো প্রোভাইড করার আগে তোমাদেরকে একটা সিম্পল কোয়েশ্চেন তোমাদের জিজ্ঞেস করব। কী কোয়েশ্চেন? তোমরা এই যে টপিকটা রয়েছে স্টিল আই রাইজ, এই স্টিল আই রাইজ থেকে যদি পড়ে থাকো তাহলে এই পোয়েমটা থেকে তোমরা কি কি শিখতে পেয়েছো সেটা একটা খাতার মধ্যে, ঠিক আছে, একটা পেন অ্যান্ড পেপার নিয়ে বসো, সে 1 2 3 4 করে নোট ডাউন করো। যদি নোট ডাউন করতে পারো, তাহলে যদি লিখতে পারো যে এই জিনিসগুলো আমি শিখেছি, তাহলে আজকের এই যে মানে যে কোয়েশ্চেন্সগুলো প্রোভাইড করবো সেই কোয়েশ্চেন্সগুলো দেখো। আদারওয়াইজ আমার এই যে ভিডিওটা রয়েছে এই ভিডিওটাকে স্কিপ করে দাও, ভিডিওটা দেখার কোনো প্রয়োজন নেই। যাও, আগে স্টিল আই রাইজটাকে আমি ভালো মতো বুঝিয়ে দিয়েছি, স্টিল আই রাইজটাকে দেখো কি বলতে চেয়েছেন পোয়েট, ঠিক আছে, কি কি সেই ইচ অ্যান্ড এভরি লাইন সেখানে ভালো মতো দেখো, পোয়েমটা ভালো মতো বুঝো, তারপরে কিন্তু এই কোয়েশ্চেন্সগুলো দেখো, ঠিক আছে। তার আগে কিন্তু কোয়েশ্চেন্স দেখতে এসো না। ওকে, ভিডিওটাকে শুরু করার আগে আমার একটা দায়িত্ব, ছোট্ট একটা ইনফরমেশন দেওয়ার, সেই ইনফরমেশনটা তোমাদের দিয়ে দিই। এই দুটো হেল্পলাইন নাম্বার তোমরা দেখতে পাচ্ছ, এই দুটো হেল্পলাইন নাম্বারে ফোন করে যোগাযোগ করতে পারো, ঠিক আছে। তোমাদের কোর্স ফি যেটা রয়েছে মেজর কোর্সের জন্য এত, মাইনর কোর্সের জন্য এত, ঠিক আছে। কোর্স ফি সম্পর্কে যদি কোনো কোয়ারিজ থাকে এই দুটো হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো। এইবার দেখো, আমি কেন বললাম তোমাদের যে যদি না বুঝে থাকো তাহলে কোয়েশ্চেন্সগুলো দেখতে এসো না। আমি কথাটা এর জন্যই বললাম, অনেকে বলবে স্যার এই 3টা প্রশ্ন পরীক্ষায় আমি যদি পড়ি পরীক্ষায় কমন আসবে তো? এই 3টা কোয়েশ্চেন্সই এমন 3টা কোয়েশ্চেন, এই 3টা কোয়েশ্চেনে কিন্তু গোটা যে পোয়েমটা রয়েছে এই গোটা পোয়েমটাকেই কিন্তু খুব ভালো মতো যদি তোমরা পড়ে থাকো এই 3টা প্রশ্ন কিন্তু কভার আপ করে দিচ্ছে গোটা পোয়েমটার। ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন মানে কি? এই পোয়েমটা পড়ে তুমি যা যা বুঝতে পারলে, ঠিক আছে, সেটাকে ক্রিটিক্যালি তোমাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে। অ্যাপ্রিসিয়েট মানে কি? প্রশংসা করা। ক্রিটিক্যালি তোমাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে যে পোয়েমটার কোন সেকশনটা কত ভালো, কোন সেকশনটার মধ্যে পোয়েট কি কি বলতে চেয়েছেন। ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন এটাকে বলা হয়। খুব ভালো মতো পড়তে হবে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন, ঠিক আছে। প্রশ্ন যদি আমি বলছি প্রশ্ন যদি কমন নাও আসে, এই 3টা কোয়েশ্চেন যদি খুব ভালো মতো পড়ে নাও তাহলে কিন্তু তোমাদের যে কোনো কোয়েশ্চেন আসুক না কেন এক্সেপ্ট কোটেশন তোমরা কিন্তু লিখে দিয়ে আসতে পারবে। সেকেন্ড কোয়েশ্চেন, রাইট এ শর্ট নোট অন দ্য ইমেজারি ইউজড ইন দ্য পোয়েম। যে ইমেজারি বলতে কি বোঝাচ্ছে? ইমেজারি বলতে বোঝাচ্ছে যেই আচ্ছা, ইমেজারি বলতে বোঝাচ্ছে, দেখো একটা কোনো পোয়েম পড়লে তুমি পোয়েমটার কিছু কিছু লাইন এমন থাকে যে লাইনগুলো পড়লে না তোমার ইনওয়ার্ড আইজের মধ্যে কিছু ছবি তোমাদের মাইন্ডের মধ্যে ভেসে ওঠে। আমি একটা পোয়েম লিখলাম, সেই পোয়েমটা যদি দেখে কোনো অডিয়েন্সের মনে সেই পোয়েম সম্পর্কে কোনো প্রতিচ্ছবি যদি ফুটে না ওঠে, কোনো ছবি যদি ফুটে না ওঠে তাদের ইনওয়ার্ড আইজে, তাহলে কিন্তু পোয়েমটা কিন্তু বৃথা, ঠিক আছে। তো এই যে পোয়েমটা আমাদের যেটা রয়েছে স্টিল আই রাইজ, এই স্টিল আই রাইজের মধ্যে কিন্তু কিছু কিছু এমন ইমেজারি রয়েছে, যেই ইমেজারিগুলো তুমি যদি মানে সেই পোয়েমটা পড়ো, সে তোমার ইনওয়ার্ড আইজের মধ্যে সেগুলো ফ্ল্যাশ হবে, ইট উইল ফ্ল্যাশ আপন ইউর ইনওয়ার্ড আইজ, ঠিক আছে। তো এই যে মানে রাইট আ শর্ট নোট অন দ্য ইমেজারি ইউজড ইন দ্য পোয়েম, এখানে যে ইমেজারিগুলো ইউজ করা হয়েছে সেই ইমেজারিগুলো তোমাদের কিন্তু কী করতে হবে, পড়তে হবে। নেক্সট, আইরনি। এই পোয়েমের মধ্যে কি আইরনি রয়েছে? আইরনি বলতে কি বোঝাচ্ছে? একটা ছোট্ট এক্সাম্পল তোমাকে আমি দিই। ধরে নাও আমি পড়াচ্ছি একটা ক্লাসরুমের মধ্যে, আমি পড়াচ্ছি, এটা হচ্ছে ক্লাসরুমের গেট হচ্ছে এটা, ঠিক আছে। আমি ভেতরে পড়াচ্ছি, একটা স্টুডেন্ট লেট করে আসলো। এবার সেই স্টুডেন্টটা এসে কি বলছে, স্যার মে আই কাম ইন? আমি তাকে কি বলবো, এত তাড়াতাড়ি চলে আসলি? যদিও বা সে লেট, কিন্তু আমি কি বলছি, এত তাড়াতাড়ি চলে আসছি। অ্যাকচুয়ালি যেটা তার অপোজিট আমি বলছি, তার মানে এটা হচ্ছে একটা আইরনি। আইরনি বলতে কি বোঝাচ্ছে? যখন কোনো কিছু
চলছে সেটার অপোজিটে যখন আমি কিছু বলবো সেটাকে আইরনি বলা হচ্ছে। যেমন এই ছেলেটা বা এই মেয়েটা ঢোকার আগে আমাকে কি বলবো, স্যার মে আই কাম ইন। যেহেতু আধ ঘন্টা সে লেট করে ফেলেছে, তা আমি বললাম কি এত তাড়াতাড়ি চলে আসলি, এটাকে বলা হচ্ছে আইরনি। আমি কি ইউজ করলাম এখানে, একটা আইরনি ইউজ করলাম। তো এই পোয়েমের মধ্যে কি কি আইরনি ইউজ করা হয়েছে সেটাও কিন্তু তোমাদের ভালো মতো লিখতে হবে। 3টা যদি কোয়েশ্চেন পড়ো তাহলে কিন্তু আমার গ্যারেন্টি যে 3টা কোয়েশ্চেন পড়লে যে কোনো কোয়েশ্চেন আসুক না কেন তোমরা কিন্তু লিখে দিয়ে আসতে পারবে। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। টিল দেন কিপ লার্নিং, কিপ এক্সপ্লোরিং। থ্যাংক ইউ সো মাচ।